হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেইন করব মার্ভেলের সম্প্রতি মুক্তি পাওয়া একটি মুভি, ডেডপুল এস উলভারিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেডপুল এস উলভারিনের গল্প ও মূল বিষয়বস্তু নিয়ে। আর তোমরা যদি মার্ভেলের অন্যান্য সিনেমার এক্সপ্লেইন শুনতে চাও তাহলে আমাদের বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমান এমসিইউ এর মাল্টিভার্স সাগা চলছে, তবে এখনো সেইভাবে এমসিইউ এর বিশেষ কিছু করে দেখতে পারেনি। তবে এখন একটি বড় পরিবর্তন আসছে, কারণ এখানে এক্স-মেনের দুটি চরিত্রকে নিয়ে আসা হয়েছে, যা মার্ভেলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ডেডপুল ফিরে এসেছে এবং তার তৃতীয় সিনেমাটি এমসিইউ এর অংশ হিসেবে মুক্তি পাবে। এই সিনেমায় ওয়েড উইলসনের সাথে লেগানো থাকবে, যেটা অনেকেই আশা করেনি। একসাথে তারা মাল্টিভার্সের নতুন দিগন্ত খুলতে চলেছে। আপনি যদি ডেডপুল এবং লেগানের এই নতুন মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কেন এই সিনেমাটি এমসিইউ এর জন্য এত গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা ডেডপুল এবং লোগানের একসাথে আসার পুরো বিষয়টি বিশ্লেষণ করব। তাই দেরি না করে আসুন শুরু করা যাক। এই ছবির গল্প শুরু হয় ডেডপুল 2 এর ঘটনার 6 বছর পরে। 2018 সালে কেবলের টাইম মেশিন ব্যবহার করে ওয়েড উইলসন শুধু তার বান্ধবীকে মৃত্যুর হাত থেকে বাঁচায়নি, বরং মহাবিশ্বে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও ঘটিয়েছে। এই পরিবর্তনগুলো ঘটানোর পর ডেডপুল পৌঁছে যায় মূল মার্ভেলের মহাবিশ্বে, যেটি পবিত্র সময়রেখা 616 নামে পরিচিত। এই সময়কার রেখায় পৌঁছে ডেডপুল হ্যাপি হোগানের সাথে দেখা করে, যিনি টনি স্টার্কের সহকারী হিসেবে কাজ করতেন। এখানে ডেডপুলের কাজ ছিল আসলে অ্যাভেঞ্জার্সদের সাথে যুক্ত হওয়া। তবে এই সব কিছুর মাঝেও ওয়েডের বান্ধবী তার উপর ভীষণ রেগে যায়, কারণ ওয়েড কোনো ভালো কাজ করেনি এবং একসময় সে ভেনেসাকে মেরেও ফেলেছিল। এই কারণেই ডেডপুল এখন শিখেছে কিভাবে তার ক্ষমতাগুলো ঠিকভাবে ব্যবহার করতে হয়। সে এবার ঠিক করে যে সে তার ক্ষমতাগুলো সঠিক কাজে ব্যবহার করবে এবং এজন্য সে অ্যাভেঞ্জার্স দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে হ্যাপি হোগান তাকে প্রত্যাখ্যান করে। ওয়েড আসলে একজন অ্যাভেঞ্জার হতে চেয়েছিল, কারণ সে অন্যদের সাহায্য করতে চেয়েছিল, এবং এই প্রত্যাখ্যান তাকে খুব দুঃখ দেয়। এরপর সে তার নিজ মহাবিশ্বে ফিরে আসে, যা 1005 নম্বরের পৃথিবী। ফিরে এসে সে কেবলের টাইম মেশিন ভেঙে ফেলে এবং তার বান্ধবীর সাথে সম্পর্কও ভেঙে যায়। এরপর ওয়েড একজন করুণাময় ব্যক্তির সাথে দেখা করে, যার কাজ ছিল মানুষ মারার পরিবর্তে মানুষের সাহায্য করা। এভাবে আরো 6 বছর কেটে যায়। এখন ওয়েড তার বন্ধু পিটারের সাথে একটি গাড়িতে চড়ে তারা একটি শোরুমে কাজ করা শুরু করে। এরপর আসে ওয়েডের জন্মদিন, যেখানে তার সব বন্ধুরা তার বাড়িতে উদযাপন করতে আসে। কিন্তু পার্টির মাঝে কিছু ঘটে। মাল্টিভার্স পুলিশের একটি দল টিভিতে উপস্থিত হয় এবং ওয়েডকে আটক করে। তাকে নিয়ে যাওয়া হয় হেডকোয়ার্টারে, যেখানে একজন এজেন্ট বেট বলে যে ওয়েডকে মূল মার্ভেল মহাবিশ্বে পাঠানো হবে এবং সেখানে তাকে একজন সুপার হিরো হিসেবে তৈরি করা হবে। এটি ওয়েডকে বেশ খুশি করে এবং সে সেখান থেকে একটি নতুন ডেডপুল স্যুট সেলাই করে নেয়। সে প্যারাডক্সকে জানায় যে এমসিইউতে যাওয়ার পরেও সে তার নিজ মহাবিশ্ব চালিয়ে যাবে এবং মাঝে মধ্যে ফিরে আসবে। সে প্রথমে তার বন্ধুদের সাথে দেখা করতে চায়, কিন্তু প্যারাডক্স তাকে জানায় যে সে মহাবিশ্বে যেতে পারবে না, কারণ তার মহাবিশ্ব ধ্বংসের পথে। ওই মহাবিশ্বের কেন্দ্রে ছিল একটি পৃথিবী, যেখানে লোগান ছিলেন। লোগান ছিলেন সেই মহাবিশ্বের নোংর ধারক, যার মৃত্যু মহাবিশ্বের ধ্বংস ডেকে আনবে। নোংরের মতো শক্তিশালী সত্তার মৃত্যুর সাথে সাথে সেই মহাবিশ্ব শেষ হয়ে যাবে। প্যারাডক্স ও টিভি এই বিষয়টি জানতো এবং তারা টিভির আগে লিডার হি হু রিমেইনস এর তৈরি করা গোপনীয়তা রক্ষা করছিল। মূলত নোংরের মৃত্যুর ফলে মহাবিশ্ব ধ্বংস হতে কয়েক হাজার বছর সময় লাগতো, কিন্তু টিভি লকি ঘটনার পর নতুন মাল্টিভার্স সৃষ্টি করে, যেখানে তারা কোনো টাইমলাইনে হস্তক্ষেপ না করে কাজ করছিল। তবে প্যারাডক্সের মতে তাদের পুরনো পদ্ধতিই ভালো ছিল এবং এজন্য সে ডেডপুলকে তার মহাবিশ্বের দায়িত্ব দিতে নিয়োগ চেয়েছিল। কিন্তু যদি ডেডপুল সেই মহাবিশ্বে গিয়ে কিছু করত, মহাবিশ্ব অবিলম্বে ধ্বংস হয়ে যেত। টিভি প্যারাডক্সকে এই কাজ করতে বাধা দিচ্ছিল, তাই প্যারাডক্স সিদ্ধান্ত নেয় অবৈধভাবে কিছু করার এবং এজন্য সে টাইম রিপার নামে একটি মেশিন তৈরি করতে শুরু করে। এই মেশিন ডেডপুলকে এক ধাক্কায় মেরে ফেলার মতো শক্তিশালী এবং এর সাহায্যে পুরো মহাবিশ্ব ধ্বংস করা সম্ভব হতো। তবে প্যারাডক্স প্রথমে ডেডপুলকে সরাসরি ধ্বংস করতে পারেনি দুটি কারণে। প্রথমত, টিভি এর সিস্টেম ও সিনিয়র অফিসারদের মতে ওয়েড উইলসনের বেঁচে থাকা মহাবিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
দ্বিতীয়ত, যদি ডেডপুল তার কাছে নিজ মহাবিশ্ব পরিবর্তন করে ধ্বংসের মুখে পৌঁছে যেত, তখন হয়তো তাকে বাঁচানোর জন্য কেউই কিছু করতো না। অবশেষে প্যারাডক্স সিদ্ধান্ত নেয় তাকে বাঁচিয়ে রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। প্যারাডক্স ডেডপুলকে এমসিইউতে পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ডেডপুল বুঝতে পারে যে তার নিজ মহাবিশ্ব ধ্বংস হতে চলেছে। তাই সে প্যারাডক্সের টেম্প্যাড অর্থাৎ মাল্টিভার্সে ভ্রমণ করার যন্ত্রটি চুরি করে পালিয়ে যায়। এরপর ওয়েড চলে যায় তার মহাবিশ্বের সেই জায়গায় যেখানে লোগানের কবর ছিল, এই আশায় যে লোগান মারা যায়নি, কারণ তার নিরাময় ক্ষমতা ছিল। ওয়েড তার কবর খুঁড়তে শুরু করে, কিন্তু সেখানে লোগানের বদলে সে একটি রহস্যময় কঙ্কাল খুঁজে পায়, যা আদম মিয়ান্তারের তৈরি হতে পারে। ধাতুর কারণে সেটি পচেনি। ঠিক তখনই টিভি এর কিছু লোক ডেডপুলকে খুঁজে বের করে, কারণ সে টিভি এর মন্দির থেকে পালিয়ে এসেছিল। টিভি এর এজেন্টরা তাকে গ্রেপ্তার করে চেষ্টা করে, কিন্তু ডেডপুল লড়াই শুরু করে। সে তাদের সকলকে তার কাটানার ব্যবহার করে হত্যা করে। এরপর ডেডপুল মাল্টিভার্সে ভ্রমণ করা শুরু করে এবং বিভিন্ন জগতে চলে যায়। তার ধারণা ছিল যে যদি সে অন্য কোনো মহাবিশ্ব থেকে কাউকে এনে তার জগতে নমুন হিসেবে স্থাপন করতে পারে, তাহলে তার মহাবিশ্ব বেঁচে যাবে। কিন্তু পৃথিবীর মানুষ তাকে সাহায্য করতে রাজি হয়নি, বরং তাকে তারা তাড়িয়ে দেয়। এরপর ডেডপুল এমন একটি মহাবিশ্বে পৌঁছায় যেখানে সমস্ত এক্সম্যান মারা গিয়েছিল। সেখানে একমাত্র জীবিত ছিল লোগানের এক পুরনো বন্ধু, যিনি খুবই দুঃখে ডুবেছিলেন এবং মাতাল অবস্থায় ছিলেন। এই ব্যক্তি নিজেকে দোষ দিচ্ছিলেন তার বন্ধুদের মৃত্যুর জন্য। তিনি একসময় এক্সম্যানদের থেকে দূরে থাকতেন এবং যখন তারা তাকে দলে যোগ দেওয়ার কথা বলতো, তখন তিনি তাদের কোনো কথা শুনতেন না। একদিন তিনি একা বসে মদ্যপান করছিলেন। তার চারপাশে অনেক সমস্যা ছিল, আর প্রতিপক্ষ যখন চার্লস জেভিয়ারের বাড়িতে আক্রমণ করে, তখন এই মহাবিশ্বে সমস্ত এক্সম্যান মারা যাওয়া শুরু করে। লোগান ভীষণ রেগে গিয়েছিল এবং প্রচুর ক্ষতি করেন। তিনি ক্রোধে মানুষকে হত্যা করতে শুরু করেন, যার ফলে সবার মধ্যে বিরোধিতা বাড়তে থাকে। এরপর তিনি একটি একাকী জীবনযাপন করতে থাকেন, আফসোস ও অনুশোচনায় ভুগতেন। এদিকে ডেডপুল যখন মাতাল অবস্থায় লোগানের মহাবিশ্বে পৌঁছায়, তখন লোগানও মাতাল ছিল। এজন্য ওয়েড সহজেই তাকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে। তারা সরাসরি টিভিএতে চলে যায়, যেখানে প্যারাডক্স ওয়েডকে জানায় যে মহাবিশ্বে নোংর সত্তা অর্থাৎ অন্য কোনো মহাবিশ্ব থেকে এনে প্রতিস্থাপন করা সম্ভব নয়। প্যারাডক্স আরও বলে যে লোগান সমগ্র মাল্টিভার্সের জন্য সবচেয়ে বিপজ্জনক। তবে ওয়েড প্যারাডক্সকে জানান যে সে বিষয়টি সমাধান করতে টিভি এর এক্সিকিউটিভের সঙ্গে কথা বলতে চায় না। এই কথা শুনে প্যারাডক্স ও তার সহকর্মীরা ভীত হয়ে পড়ে, কারণ তারা অবৈধ উপায়ে টাইমলাইন মুছে ফেলতে চেয়েছিল। ওয়েড বুঝতে পারে যে প্যারাডক্স আসলে সবকিছু গোপন রেখেছিল, তাই সে প্যারাডক্সকে প্রকাশ্যে আনতে যায়। এর ফলে প্যারাডক্স সিদ্ধান্ত নেয় ডেডপুল এবং লোগানকে মুছে ফেলার। ঠিক সেই সময়ে তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে টিভি এর ইতিমধ্যে একটি টাইমলাইন মুছে ফেলছিল। লোগান পুরো বিষয়টি বুঝতে পেরে আরো রেগে যান এবং ওয়েডের উপর ক্ষিপ্ত হন, কারণ সে তাকে এই জটিল পরিস্থিতির মধ্যে টেনে এনেছিল। ফলে লোগান ডেডপুলের সঙ্গে লড়াই শুরু করে। অনেকক্ষণ যুদ্ধের পর ডেডপুল লোগানকে বোঝাতে সক্ষম হয় যে টিভি তার পৃথিবীকে ধ্বংস করতে পারে, তবে তারা চাইলেই অন্য পৃথিবীকে রক্ষা করতে পারে। এই কথা শুনে লোগান কিছুটা শান্ত হয়। তবে সেখানে একজন ব্যক্তি উপস্থিত হন যিনি ক্যাপ্টেন আমেরিকার বিকল্প ছিলেন, একটি অন্য মহাবিশ্ব থেকে আসা রূপ। তার নাম ছিল জনি স্টর্ম এবং তিনি তার মহাবিশ্বের একজন শক্তিশালী সুপার হিরো ছিলেন, যিনি আগুন নিয়ন্ত্রণ করতে পারতেন। জনি ওয়েডকে সাহায্য করার পরিবর্তে তাকে এবং তার সঙ্গীদের নিজেদের মধ্যে লড়াই করতে বলে, যেন তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারে। এই মহাবিশ্বের শত্রুরা ছিল তারা, যারা শূন্য নামক এক রহস্যময় স্থানে বাস করত। এই শত্রুর প্রধান ছিলেন ক্যাসান্দ্রা নোভা, যিনি প্রফেসর এক্স এর যমজ বোন ছিলেন। ক্যাসান্দ্রা ছিল একজন ভয়ানক ক্ষমতা, মন পড়া, টেলিকাইনেসিস অর্থাৎ জিনিসগুলোকে না ছুঁয়ে নিয়ন্ত্রণ করতে পারা এবং আরোগ্য ক্ষমতা। তার নিরাময় ক্ষমতাও ছিল। ছোটবেলায় টিভিএ তাকে তার বিপজ্জনক ক্ষমতার কারণে শূন্যে নির্বাসিত করেছিল, কিন্তু সেখানে ক্যাসান্দ্রা আরো শক্তিশালী হয়ে ওঠে। তার ক্ষমতা দিয়ে শূন্যের বাসিন্দাদের দাসে পরিণত করে। যদিও কিছু মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং তারা তার বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলে, এই বিদ্রোহী দলের সদস্যদের মধ্যে জনি স্টর্ম ছিলেন অন্যতম। জনি প্রায়ই ক্যাসান্দ্রা ও তার সঙ্গীদের খুঁজে বের করার চেষ্টা করতেন। ডেডপুল এবং লোগান তার সাথে যোগ দেন। তখন তারা ক্যাসান্দ্রার দৃষ্টিতে পড়ে যায়,
ক্যাসান্দ্রা এক অনুগামী তাদের ধরে ফেলে এবং সরাসরি ক্যাসান্দ্রার কাছে নিয়ে যায়, যেখানে ওয়েড ক্যাসান্দ্রাকে বলে যে জনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই কথা শুনে ক্যাসান্দ্রা জনিকে মেরে ফেলে এবং তারপর ডেডপুল ও লোগানকে নির্যাতন শুরু করে। ডেডপুল আসলে ক্যাসান্দ্রার সাথে যুদ্ধ করতে চায়নি, সে শুধু ক্যাসান্দ্রাকে তার এবং লোগানকে তাদের বাড়িতে পাঠানোর অনুরোধ করে, কিন্তু ক্যাসান্দ্রা শর্ত দেয় যে যদি তারা ঘরে ফেরার চেষ্টা করে তাহলে সে তাদের মেরে ফেলবে। এরপর একটি দানব যার নাম এলিয়ট শূন্যে প্রবেশ করে, যা শূন্যে যাওয়া সবকিছুই ধ্বংস করতে পারে। ক্যাসান্দ্রা টিভি এর সাথে একটি চুক্তি করেছিল যে সে শূন্যে যা ইচ্ছে তাই করতে পারবে যতক্ষণ না শূন্যের বাইরে যায়। একমাত্র এলিয়ট তাকে পরাজিত করতে পারত। তাই ক্যাসান্দ্রা এলিয়টের সঙ্গে একটি চুক্তি করে, এলিয়ট তাকে খাওয়াবে, বিনিময়ে সে এলিয়টের নিরাপত্তা নিশ্চিত করবে। ক্যাসান্দ্রা পরিকল্পনা করেছিল ডেডপুল ও লোগানকে এলিয়টের কাছে বলি দিতে, কিন্তু তারা কোনোভাবে পালাতে সক্ষম হয় এবং এই মুহূর্তটি ওয়েড, লোগান এবং বিদ্রোহীদের জন্য ছিল একটি সুন্দর মুহূর্ত, যেখানে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বর্তমান ওয়েড এবং লোগান বিদ্রোহীদের সঙ্গে রয়েছেন। বিদ্রোহীরা জনির পুরনো সঙ্গী ছিল এবং তারা শূন্যের সীমানা পেরিয়ে যেতে চেয়েছিল। শূন্য থেকে বের হতে তাদের বিশেষ যানবাহনের প্রয়োজন ছিল, যা তারা শেষ পর্যন্ত পায়। ওয়েড এবং লোগান এই গাড়িতে করে শূন্যের সীমান্ত ছাড়িয়ে দ্রুত সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। ওয়েড ও লোগান তাদের যাত্রা অব্যাহত রাখে, কিন্তু লোগান ক্রমাগত রাগান্বিত হয়ে ওঠে, কারণ সে বুঝতে পারে ওয়েড তাকে মিথ্যা বলেছে। এই পর্যায়ে ওয়েডকে মারতে শুরু করে এবং দুজনে একে অপরের সাথে লড়াই শুরু করে। তাদের লড়াই দীর্ঘ সময় ধরে চলে, যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর লরা নামে এক মেয়ে আসে, যে অন্য মহাবিশ্বের লোগানের মেয়ে। লরা বিদ্রোহীদের একজন সদস্য ছিল এবং ওয়েড ও লোগানকে গাড়িতে তুলে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। সেখানে ব্লেড নামে একজন ভ্যাম্পায়ার হান্টার, ইলেকট্রা নামে একজন যোদ্ধা এবং গ্যাম্বিট নামে একজন বিদ্রোহী অপেক্ষা করছিলেন। তারা সবাই ক্যাসান্দ্রা নোভাকে পরাজিত করতে সাহায্য করতে চেয়েছিল। ক্যাসান্দ্রাকে পরাজিত করার একমাত্র উপায় ছিল তার মস্তিষ্কের ক্ষমতা বন্ধ করা, এবং এর জন্য একটি বিশেষ হেলমেট দরকার ছিল, যা জাগারনট নামে একজনের কাছেই ছিল। ওয়েড, লোগান এবং বিদ্রোহীরা ক্যাসান্দ্রার শক্তির বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। লোগান ক্যাসান্দ্রার মুখোমুখি হয় এবং ক্যাসান্দ্রা তার মনের মধ্যে প্রবেশ করে এবং তাকে দাসে পরিণত করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ডেডপুল হেলমেটটি পেয়ে ক্যাসান্দ্রার মস্তিষ্কের ক্ষমতা ব্লক করে। ওয়েড ক্যাসান্দ্রাকে হুমকি দেয় যে যদি সে তাদের বাড়িতে ফিরিয়ে না দেয় তাহলে তাকে হত্যা করবে। হঠাৎ করে পাইরো নামে একজন বিদ্রোহী, যিনি ক্যাসান্দ্রার অধীনে ছিল কিন্তু তার দাসত্বে বিরক্ত হয়ে বিদ্রোহ করে এবং ক্যাসান্দ্রাকে আক্রমণ করে। পাইরো আসলে টিভিএ এজেন্ট প্যারাডক্সের সাথে একটি গোপন চুক্তি করেছিল। প্যারাডক্স চেয়েছিল ক্যাসান্দ্রাকে হত্যা করতে, কারণ সে ভয় পেত যে ক্যাসান্দ্রা একদিন শূন্য থেকে বেরিয়ে এসে মাল্টিভার্সে বিশৃঙ্খলা করবে। ক্যাসান্দ্রা গুরুতরভাবে আহত হয়, তার আরোগ্য ক্ষমতা হেলমেটের কারণে কাজ করে না, ফলে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় লোগান তাকে খুঁজে বের করে এবং তার হেলমেট খুলে দেয়, যা ক্যাসান্দ্রাকে সুস্থ হতে সহায়তা করে। ক্যাসান্দ্রা ডেডপুল এবং লোগানকে তাদের পৃথিবীতে ফেরানোর সিদ্ধান্ত নেয় এবং ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে পাওয়া একটি জাদুর রিং ব্যবহার করে তাদের মহাবিশ্বে ফিরিয়ে দেয়। ওয়েড ও লোগান যখন ফিরে আসে তখন তারা দেখে যে প্যারাডক্সের টাইম রিপার মেশিন প্রায় প্রস্তুত। প্যারাডক্স এই অবৈধ মেশিনটি ব্যবহার করে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। ঠিক সেই মুহূর্তে ক্যাসান্দ্রা শূন্য থেকে বেরিয়ে আসে, কারণ সে জানতে পেরেছিল যে প্যারাডক্স তাকে হত্যা করতে চেয়েছিল। ক্যাসান্দ্রা রাগে ফেটে পড়ে এবং প্যারাডক্সকে হত্যা করতে চায়। রিপার মেশিনটি ধ্বংসের মুখে ছিল, কিন্তু ক্যাসান্দ্রা ওয়েড ও লোগানকে বাধা দেয় এবং তাদের সেই মেশিনটি ভাঙতে দেয় না। এখানে ডেডপুল এবং লোগানের লড়াইয়ের শেষ মুহূর্তগুলিতে তারা ক্যাসান্দ্রার পরিকল্পনা ব্যর্থ করতে টিভি এজেন্টদের সহযোগিতা পায়। ক্যাসান্দ্রা, যিনি মাল্টিভার্সকে ধ্বংস করার চেষ্টা করছিলেন, তাকে আটকাতে টাইম রিপার মেশিনের শর্ট সার্কিট করার প্রয়োজন ছিল। ওয়েড ও লোগান নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে শর্ট সার্কিট করার সিদ্ধান্ত নেয়, তবে একা ডেডপুল সেই কাজ সম্পন্ন করতে পারে না। তখন রিপার ডেডপুলের হাত ধরে সংযোগ সম্পূর্ণ করে এবং মেশিনটি ধ্বংস করে। এই প্রক্রিয়ায় টাইম রিপার মেশিনটি ধ্বংস হয়ে যায় এবং ক্যাসান্দ্রাও মারা যায়। ওয়েড ও লোগান বেঁচে যায় তাদের নিরাময় ক্ষমতার কারণে। ঘটনাটি শেষ হলে টিভি এজেন্টে B50 এসে প্যারাডক্সকে গ্রেপ্তার করতে চায়, কারণ সে অবৈধ টাইম মেশিন রিপার ব্যবহার করেছিল। এরপর B50 ওয়েড ও লোগানকে বলে যে তাদের এই প্রচেষ্টার জন্য মহাবিশ্ব রক্ষা পেয়েছে এবং নতুন এক বীর হিসেবে ওয়েডকে স্বীকৃতি দেয়। B50 তাকে
লাভান এবং তার বন্ধুদের শূন্য থেকে ফেরত নিয়ে আসে এবং তাদের সাথে মহাবিশ্বের বিদ্রোহী হিসেবে পরিচয় করিয়ে দেয়। শেষ দৃশ্যে ডেডপুল এবং তার প্রিয়জনদের একটি সুন্দর মুহূর্তের ইঙ্গিত দেওয়া হয়। ভিডিও শেষ অংশে ডেডপুল জানায় যে সে জনি স্টর্মকে হত্যা করেনি, বরং ক্যাসান্দ্রার দুর্বৃত্ত কাজের জন্য তাকে দায়ী করা হয়। ভিডিওটি এটির প্রমাণ হিসেবে রেকর্ডিং দেখানো হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সিনেমার বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।